কখনো কখনো একটি স্বপ্ন শুধু স্বপ্ন থাকে না, এটি হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। কারাগারের অন্ধকারে একই রাতে দুই বন্দী দুটি ভিন্ন স্বপ্ন দেখল। তারা জানত না সেই স্বপ্নের ব্যাখ্যাই বদলে দেবে তাদের জীবনের শেষ পরিণতি। আর সেই ব্যাখ্যা দিয়েছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। কিন্তু তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেননি, প্রথমে মানুষকে আহ্বান করেছিলেন এক আল্লাহর এবাদতের দিকে। এরপর জানিয়েছিলেন এমন এক সত্য যা অল্প কিছুদিনের মধ্যেই হুবহু বাস্তবে ঘটেছিল। চলুন পবিত্র কুরআনের আলোকে জেনে নিই হজরত ইউসুফ আলাইহিসসালাম ও দুই বন্দীর সেই শিক্ষণীয়, ঈমান বৃদ্ধি করা এবং হৃদয়স্পর্শী ঘটনা। স্বপ্ন দেখল দুই বন্দী ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যেদিন কারাগারে গেলেন। সেদিন বন্দী হল আরও দুই যুবক। ওদের একজন রাজাকে মদ খাওয়াত, আরেকজন খাবার রান্না করত। রাজার খাবারে বিষ মেশানোর অভিযোগে বন্দী করা হয়েছিল ওদের দুজনকে। ওই দুজন দুটি স্বপ্ন দেখল। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় রুটি নিয়ে যাচ্ছি, পাখি এসে সেই রুটি খাচ্ছে। ওরা বলল, ইউসুফ, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আমরা আপনাকে সৎকর্মশীল ও ভালো মানুষ মনে করি। সবাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, নবীরা ব্যাখ্যা দিতে পারেন, কারণ আল্লাহ তাদেরকে এই জ্ঞান দিয়েছেন। তবে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ এই ব্যাপারে বিশেষ জ্ঞান দান করেছেন। তাই তিনি বললেন, তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। আল্লাহই আমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান দিয়েছেন। ওই দুই বন্দী ছিল মুশরিক, তাই ইউসুফ আলাইহিসসালাম প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। তিনি বললেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কতগুলো দেবদেবীর পূজা করেছ। নাম ছাড়া এদের কোনো অস্তিত্ব নেই। এগুলো তোমরা বানিয়েছ তোমাদের বাপদাদারা। আল্লাহ এর কোনো অনুমতি দেননি। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তিনি আদেশ দিয়েছেন আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত না করি, এটাই সঠিক দিন। কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। তখনকার মিশরের লোকেরা ছিল মূর্তি পূজারী, মুশরিক। তারা অনেক রকম দেবদেবীর পূজা করত। এগুলো ছিল তাদের বানানো, বাস্তবে ওদের কোনো অস্তিত্ব নেই। তাই ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি ওই সব লোকের ধর্ম বর্জন করেছি যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে। আমি মানি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম। আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা আমাদের কাজ নয়। এরপর ইউসুফ আলাইহিসসালাম দুই বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, তোমাদের একজন মুক্তি পাবে, আরেকজনকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাকে এতক্ষণ ঝুলিয়ে রাখা হবে যে পাখি এসে তার মাথা ধরে। কিছুদিন পর يا نفس كم ضيعت عمرا في العتاب